হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আমি বাড়িতে যেভাবে জলপাইয়ের আচার দিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটি হাঁড়িতে জলপাইগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই তো আমার জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো থেকে পানিগুলো ছেঁকে নেব। এবার আমি জলপাইগুলোকে হালকা গরম থাকা অবস্থায় একটি চপারের সাহায্যে গালিয়ে নেব। কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। এবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি এতে দিয়ে নিচ্ছি 2-3টা তেজপাতা, সাথে 2টো এলাচ, 2টো দারচিনি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো পাঁচফোড়ন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জলপাইগুলো, দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এবার একে একে অন্য মশলাগুলো দিয়ে নেব। এতে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি পাঁচফোড়নের শুকনো যে প্যাকেটের গুঁড়া মশলাটা আছে সেটা। আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা লবণ দিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে নিচ্ছি শুকনো মরিচ, দিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন, এবং এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর দিয়ে নিচ্ছি শুকনো পাঁচফোড়ন। এই তো তৈরি হয়ে গেল আমার টক মিষ্টির সাথে জলপাইয়ের আচার। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।